আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব মাদ্দে আরজির চতুর্থ নাম্বার লাইনের বানান এবং রিডিং। তো চলো শুরু করি। মাদ্দে আরজির কাকে বলে এটা একটু বলে নেই। মাদ্দে আরজি মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। মাদ্দে আরজি মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। যেমন তায়ে পেশ হরকত তু, কাফে জবর জালে তশদিদ, তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ক্যাজ, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জালে জের হরকত জি, ক্যাজি তু ক্যাজি। বায়ে খাড়া জবর মাদের হরকত, মাদের হরকতের বামের হরফে ওয়াকফ মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। নুনে জের এক জেরে ওয়াকফ সাকিন করে পড়তে হয়। বান তুকাযযিবান, তুকাযযিবান। হামজায় জের লামে তশদিদ, তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইল, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফ টেনে পড়তে হয়। লা ইল্লা, বায়ে জের হরকত বি, ইল্লা বি। সিনে পেশ লামে জজম, জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। সুল, ইল্লা বিসুল। তয়ে খাড়া জবর মাদের হরকত, মাদের হরকতের বামের হরফে ওয়াকফ মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হয়। নুনে দুই জেরে ওয়াকফ সাকিন করে পড়তে হয়। তন, তন। ইল্লা বিসুলতান, ইল্লা বিসুলতান। ইয়ায়ে জবর লামে জজম, জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। ইয়াল, তায়ে জবর হরকত তা, ইয়ালতা। কফে জের হরকত কি, ইয়ালতাকি। ইয়ায়ে খাড়া জবর মাদের হরকত, মাদের হরকতের বামের হরফে ওয়াকফ মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হয়। নুনে এক জেরে ওয়াকফ সাকিন করে পড়তে হয়। ইয়ান, ইয়ান। ইয়ালতাকিয়ান, ইয়ালতাকিয়ান। মিমে পেশ ফায়ে জজম, জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। মুফ, মুফ। সিনে জের হরকত সি, মুফসি। দালে জের ইয়ায়ে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হয়। নুনে এক জবরে ওয়াকফ সাকিন করে পড়তে হয়। দিন, দিন।
মুফসিদিন মুফসিদিন। তাহলে এই লাইনের শুরু থেকে আবার আমরা বলে যাই। তুকাযযিবান তুকাযযিবান ইল্লা বিসুলতান ইল্লা বিসুলতান يلتقيان مفسدين তো ইনশাআল্লাহ আমরা ক্লাসে এইগুলির বিস্তারিত বলেছি। তো এখানে এটা বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আর বিস্তারিত না বলে আমরা শুধু বানানটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তো বেশি বেশি করে বানান করতে হবে। বানান করলে হবে কি, আমাদের কায়দাগুলি একদম আমাদের জেহেনে বসে যাবে। এরপরে আমরা যে কোনো জায়গায় মাদ্দে আরজি আসলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মাদ্দে আরজি। তো এটা বেশি বেশি করে বানান করতে হবে, আর প্রত্যেকবার বানান করার পরে পিছন থেকে মিলে আসতে হবে। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা শেষের দিকে মাদ্দে আরজিটা বানান করব, এরপরে আমরা এই মাদ্দে আরজি বলে এখানে উচ্চারণ না করে নুনটাকে নুনে এক জবর ওয়াকফ সাকিন করে পড়তে হয়। এটা বলার পরে এই মাদ্দে আরজি এবং এই নুন এই দুইটাকে একসাথে একসাথে উচ্চারণ করব। তো তখন হবে গিয়া ওয়াকফের জায়গার মধ্যে মাদ্দে আরজির একদম প্রপার যে কায়দাটা এটা উচ্চারণ হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। তো ওগুলির বিস্তারিত কিন্তু তোমাদের ক্লাসে বলা হয়েছে। তো এই জন্য আর এই ভিডিওর মধ্যে এত লম্বা চূড়া করে বললাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এভাবে বলার চেষ্টা করলে, যেভাবে আমি বলেছি এভাবে পড়ার চেষ্টা করলে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা ইজিলি মনে রাখতে পারবো, এবং কোনো জায়গার মধ্যে মাদ্দে আরজি আসলেই আমরা এটা বের করতে পারবো যে এটা হচ্ছে মাদ্দে আরজি। তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ, দেখা হবে আগামী ক্লাসে।